কৃষি গবেষণার অগ্রগতি দেখতে খুলনায় গণমাধ্যম পেশাদারদের সৌজন্য সফর। শেখ জান্নাতুল ফেরদৌসের পাঠানো ভিডিও রিপোর্টটি দেখুন। খুলনায় কৃষি গবেষণার অগ্রগতি পরিদর্শনে গণমাধ্যম ব্যক্তিত্বদের সৌজন্য সাক্ষাৎ। খুলনার দৌলতপুরে অবস্থিত বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরজমিন গবেষণা বিভাগের প্রধান গবেষণা কেন্দ্রে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সাক্ষাৎকালে কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলামের সঙ্গে মতবিনিময় করেন শেখ শাহীন, যিনি চ্যানেল এস এর চেয়ারম্যান ও দৈনিক ঢাকার সময় পত্রিকার সম্পাদক। এ সময় আরও উপস্থিত ছিলেন খুলনা জার্নালিস্ট প্রেস ক্লাবের সভাপতি মোশাররফ হোসেন এবং দপ্তর সম্পাদক মোহাম্মদ মামুন মোল্লা। সাক্ষাৎ শেষে অতিথিরা গবেষণা কেন্দ্রে বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। কেন্দ্রটির চারপাশে বিভিন্ন প্রজাতির ফুল, ফল ও ঔষধি গাছের সমৃদ্ধ পরিবেশ নজর কাড়ে। পাশাপাশি মাঠ পর্যায়ে পরিচালিত কৃষি গবেষণার নানা উদাহরণও প্রত্যক্ষ করা হয়, যেখানে আধুনিক প্রযুক্তি নির্ভর চাষাবাদ ও উন্নত কৃষি পদ্ধতির প্রয়োগ লক্ষ্য করা গেছে। এ সময় প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা গবেষণা কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন এবং দেশের কৃষি উন্নয়নে গবেষণার গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেন। উপস্থিত গণমাধ্যম প্রতিনিধিরা এসব কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে কৃষি খাতে ইতিবাচক পরিবর্তনে এ ধরনের গবেষণার ধারাবাহিকতা বজায় রাখার উপর গুরুত্বারোপ করেন। অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় কৃষকদেরকে, এবং লবণ তো একটা বড় সমস্যা। এরপরে আমন ধান কাটতে আমাদের এই অঞ্চলের কৃষকদের দেরি হয়ে যায়, যার জন্য রবি সিজনটা ধরতে তাদের জন্য একটু সমস্যা হয়। তো আমরা এখানে গবেষণার মাধ্যমে কাজ করি এভাবে যে এক ফসলি জমিটাকে আমরা কিভাবে দ্বিফসলি বা তিন ফসলি জমিতে পরিণত করতে পারি। কারণ আমাদের এই অঞ্চলের যে খাদ্যের চাহিদা বা খাদ্য ঘাটতি বা খাদ্য নিরাপত্তা, যেটা আমরা এই অঞ্চলের চাষাবাদের মাধ্যমে আমরা সাধারণ মানুষকে দিতে পারি, যাতে ধরেন একটা ফসল যেটা আমাদের সেই উত্তরবঙ্গ থেকে না আনা লাগে। আমরা চাই যে এখানে লবণ সহিষ্ণু আমাদের যে জাতগুলো আছে, কৃষি গবেষণা কর্তৃক উদ্ভাবিত যে জাতগুলা, আমরা বারবার ট্রায়াল দিই যে লবণ সহিষ্ণু যে আমাদের জাতগুলো আছে। মূল উদ্দেশ্যটা হচ্ছে সারা বছর যাতে অন্তত পক্ষে আমাদের মাঠগুলো অকুপাইড থাকে, কোনো না কোনো ফসল। সীমা আক্তার, চ্যানেল 7, ঢাকা। উদ্দেশ্য